গবেষণায় মিলছে বাজারে বিদ্যমান ইউরিয়া নয় এমন সারের ৪৫% ভেজালযুক্ত। সরকারি প্রতিষ্ঠান মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রকাশিত সবশেষ প্রতিবেদন অনুযায়ী দেশের ১৭ ধরনের সারের মধ্যে ১৫টিতেই মিলেছে ভেজাল। আর কৃষি বিশেষজ্ঞরা বলছেন, সারে ভেজাল থাকায় দেশের জমিগুলোতে যে পরিমাণ ফসল উৎপাদন হওয়ার কথা তা হচ্ছে না। বিস্তারিত ফয়জুল সিদ্দিকীর ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। মানিকগঞ্জের কৃষক জিন্না আলী আশা, সার দিলে বাড়বে জমির উৎপাদন ক্ষমতা, বৃদ্ধি পাবে ফলন। তাই নিয়ম মেনে জমিতে ব্যবহার করেন নানা ধরনের সার। তার মতো এদেশের বেশিরভাগ কৃষকই ভালো ফলনের আশায় ব্যবহার করেন ১৭ ধরনের সার। কিন্তু এইসবের কোনটি যে সার আর কোনটি অসার তা বোঝা দুষ্কর। তাই ভালো ফলন না পেয়ে হতাশায় ভোগেন কৃষক। আগে সার দিতাম, ২৪ ঘন্টায় কাজ করতে, এখন ২৪ ঘন্টায় কাজ করে না, কাজ করে পরে কি মানে ভেজাল থাকতে পারে। ভেজালের জন্য তো কাজ করে না, আগে তো সাথে সাথে কাজ করছে। কাজ করে আস্তে আস্তে, আগের মতন দ্রুত কাজ করে না, কাজ করে অনেক সময় নেয়। তবে ওইরকম কাজ করে না, আগে যেভাবে কাজ করতো। কৃষকের ধারণা যে সত্যি তার সত্যতাও মিলেছে। সারের গুণাগুণ নিয়ে করা মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানের পরীক্ষা নিরীক্ষায় প্রমাণ মিলেছে বাজারে পাওয়া যায় ইউরিয়া নয় এমন সারের প্রায় ৪৫% ভেজাল। প্রতিবেদন বলছে, সারের ৪০১৩টি নমুনার মধ্যে ১৭০৫টিতে মিলেছে ভেজাল। সবচেয়ে বেশি ৮০% ভেজাল মিলেছে মিশ্র সার ও জিঙ্ক সালফেটে। এছাড়া এসএসপিতে ৬৭%, ডলোমাইটে ৫০%, জৈব সারে ৪৭%, পটাশিয়াম সালফেটে ৩০%, অ্যামোনিয়াম সালফেটে ২৯%, টিএসপিতে ২৫% আর ডিএপি ও জিপসামের ২১%ই মিলেছে ভেজাল। যখন ইম্পোর্ট হয়ে আসে তখন আপনার বন্দরে সেই চেক করার ইসে থাকে, তারা বন্দর অথরিটি স্যাম্পলটা কালেক্ট করে বিভিন্ন সার্টিফাইড ল্যাবরেটরি আছে সেখানে অ্যানালাইসিস করতে দেয়, এটা সঠিক আছে কিনা জানার জন্য। কয়েকশো কেজি স্যাম্পল বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আছে অ্যানালাইসিসে। সেই অ্যানালিসিসটা আমরা হয়তো দেখি যে সেটার কিছু আছে মান থেকে কিছু কম, কিছুটা হয়তো অন্য কিছু হয়তো মিশানো থাকে মাঝে মধ্যে। ভেজাল সারের এই ক্ষতি যেন অর্থনীতির জন্য বড় বিস্ফোরণ। খুব ক্ষতিকর পদার্থ এই সারের মধ্যে দেয়া হয় এবং তাতে মেটালিক সাবস্টেন্স থাকে এবং সেগুলো মাটির জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তাতে উৎপাদন দারুণভাবে হ্রাস পায় এবং এই উৎপাদন হ্রাস পাওয়ার জন্যে বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়। কাজেই এই অর্থনৈতিক ক্ষতি রোধ করা দরকার আমাদের উৎপাদন বৃদ্ধির জন্যে, আমাদের খাদ্যে স্বয়ংভরতা অর্জনের জন্যে এবং আমাদের পুষ্টিমান নিশ্চিত করার জন্য। তাই সারে ভেজাল রোধে সরকারের মনিটরিং ব্যবস্থাকে আরও জোরালো করার তাগিদ বিশেষজ্ঞদের। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।